করি সকলেই ভালো আছেন। এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষ আমার অনুষ্ঠান দেখছেন তাদের সকলকে আমার প্রণাম এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। ভীষণ ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চাইছি। প্রত্যেকটা মানুষ সর্বসুখ চায়, সর্বসুখ। ছেলে ভালো হোক, পড়াশুনো ভালো করুক, ভালো চাকরি, ভালো বিবাহ এবং নিজে নিজে জীবনের প্রতিষ্ঠা, দাম্পত্য জীবন, পারিবারিক জীবন, সুখ শান্তি সমৃদ্ধি সবাই চাই, কিন্তু সবাই সবটা পাই না। জীবনে চলার পথে হোঁচট আমরা প্রত্যেকেই খাই, কোনো মানুষ বলতে পারবে না যে আমি হোঁচটটা খাইনি। কিন্তু সেই হোঁচটটা যদি পারিবারিক জীবনটা যদি আসে, সেটা কিন্তু সত্যি ট্যাকেল করাটা একটু চাপের বিষয় হয়ে থাকে। অর্থনৈতিক সংকট আজ না হোক কাল কেটে যাবে। আপনি এই মুহূর্তে একটা ভালো চাকরি পাচ্ছেন না, আগামী দিনে হয়তো পেতে পারেন, কিংবা আপনি হয়তো বিজনেস করতে পারেন, আপনি হয়তো কোনো প্রাইভেট সেক্টরে সার্ভিস করতে পারেন। আপনার অর্থনৈতিক জায়গায় আপনি এদিক ওদিক এদিক করে চলে যেতে পারেন, কিন্তু পারিবারিক জীবন, দাম্পত্য জীবন, ফ্যামিলি লাইফ যদি ডিস্ট্রয় হয়ে থাকে, তাহলে সেই সুখ কিন্তু কখনোই আপনি পাবেন না বা দগ্ধে দগ্ধে পুড়বেন। পারিবারিক জীবন এমন একটা জীবন যে জীবনের মধ্যে শুধুমাত্র ওয়াইফ তা নয়, সেই ফ্যামিলি লাইফের মধ্যে সন্তান যেমন আছে, ছেলে মেয়ে নিজে যেমন আছেন, বৃদ্ধ বাবা কিংবা বৃদ্ধ মা সকলেই আছেন। এই গৃহগত সুখ শান্তি সমৃদ্ধি আমরা কিন্তু সবাই পাই না, চেষ্টা করি। আবার এমন অনেক মানুষ আছেন যাদের হয়তো অর্থ নেই, আমার কাছে ক্লায়েন্ট এসেছিল অনেক বছর আগে, প্রায় বছর দুদিন আগে, কথায় কথায় বলছে যে আমরা স্বামী স্ত্রী অনেক কষ্ট করে কচুর শাক, মানে ওই বন জঙ্গল থেকে কচু মানে ডাটা যাকে বলে, কচুর ডাটা, কচুর শাক সে কালেক্ট করে নিয়ে এসে ভ্যানে করে স্বামী স্ত্রী অনেকটা গিয়ে একটা বাজারের মোড়ে সেটাকে সেল করে, বিক্রি করে। সেটা করতে করতে 2টো 2:30 3টে। জিজ্ঞাসা করলাম আপনারা কখন মানে শুরু করেন কাজ? বলছে দাদা আমরা মোটামুটি সেই 4টে 4:30টার মধ্যে বেশি বেরিয়ে পড়ি, বাড়িতে 2টো বাচ্চা, ছোট ছোট বাচ্চা রেখে আসি। জিজ্ঞাসা করলাম তারা খায় কি, মানে থাকে কে? বলছে না কেন, আমার শাশুড়ি মা আছেন। এই যে স্বামী স্ত্রীর মধ্যে যে বন্ডিংটা, গরিব হতে পারে অনেক দূরে গিয়ে, অনেক বাড়ি থেকে অনেক দূরে গিয়ে তারা ওই বন জঙ্গল থেকে কচুর শাক কেটে নিয়ে সেটাকে আবার প্রসেসিং করে তারা ভ্যানে করে অনেকটা দূরে নিয়ে গিয়ে বিক্রি করে। তার মধ্যেও কিন্তু তাদের শান্তি আছে, সুখ আছে, আনন্দ আছে। বাড়িতে ফেরার পর স্বামী স্ত্রী অন্তত একটা থালাতে অল্প খাদ্য হলেও তারা কিন্তু ডিভাইড করে খেতে পারে, সুখ আছে। কিন্তু আপনার হয়তো বাড়ি আছে, আপনার হয়তো গাড়ি আছে, আপনার অসংখ্য অর্থ আছে, সোনা দানায় ভর্তি আছে, কিন্তু পারিবারিক জীবনের শান্তিটা নেই। এই যে কষ্টটা আপনি কাউকে শেয়ার করতে পারবেন না, কিন্তু এই কষ্টের সলিউশন আমাদের কাছে আছে, সলিউশনটা আছে। আলোচনায় আজ থাকবো। নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি বলছি হচ্ছে কল্যাণী ব্লক থেকে। কল্যাণী ব্লক থেকে। কার বিষয়ে জানতে চাইছেন? আমি একটু ইয়ে বিষয়ে জানবো। মেয়ের নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। আমার নাম হচ্ছে, মেয়ের নাম, আমার নাম হচ্ছে সুমন ভট্টাচার্য। আপনি আপনার বিষয়ে জানতে চাইছেন? হ্যাঁ। ওকে, আপনার ডেট অফ বার্থ বলুন। আমার ডেট অফ বার্থ হচ্ছে 20/11/1961। জন্ম সময়? হ্যাঁ, সকাল 11:45। জন্মস্থান? জন্মস্থান হচ্ছে ওই আগেকার দিন তো ইয়েতে হুগলি আর কি, ওখানে যে হাসপাতাল ছিল সেখানে, ওই বাবুধাম হাসপাতালে, হুগলি আর কি, চুচুড়া। আপনি কি এর আগে আমার সঙ্গে কথা বলেছিলেন? না। আপনার জন্মবার হলো সোমবার। হ্যাঁ। আপনার মেষ রাশি মকর লগ্ন। মকর লগ্ন? হ্যাঁ, মেষ রাশি মকর লগ্ন। আচ্ছা।
সম্ভবত আপনি আমার সঙ্গে কথা বলেছিলেন, কারণ এখানে আমি আপডেট পেয়েছি, এবং আপনি এটাও বলেছিলেন যে আমার হয়তো কুম্ভ লগ্ন, আপনি এরকম আমাকে বলেছিলেন। আচ্ছা, মনে করতে পারছেন? মনে করতে পারছি না তো, কারণ আমার এখানে আপডেট এসে গেছে, আপনি আমার সঙ্গে কথা বলেছিলেন। আপনি আমার সঙ্গে কথা বলেছিলেন, কারণ এখানে আমার অলরেডি আপডেট এসে গেছে। যাই হোক, বলুন কি বিষয়ে জানতে চাইছেন? আমি আমাকে তো রিটায়ার কোনো 6 বছর হয়ে গেল, আমি এখনো চাকরিতে রয়েছি, তো আমি আর কি কতদিন চাকরিতে থাকতে পারবো, আমার শরীরটা কেমন যাবে? প্রথমত শারীরিক জায়গাটা আপনার খুব একটা সুইটেবল যাচ্ছে না। না, শারীরিক জায়গাটা আপনার সুইটেবল যাচ্ছে না, কারণ লগ্ন স্থানে বৃহস্পতি বসে আছে, কেতু বসে আছে, শনি বসে আছে। শনি কেতু বৃহস্পতির একটা কানেকশন, এখানে একটা শুভ বিষয় আছে, সেটা হলো লগ্ন অধিপতি লগ্নে বসে আছে, এটা শুভ, কিন্তু সেখানে কেতুর সঙ্গে কানেকশন করার কারণে আপনি ছোটোখাটো ক্রনিক রোগের মধ্যে ভুগবেন। অর্থাৎ যে রোগটা ওই আজকের সারলো কালকের সারলো এরকম নয়, ভুগছেন, টুকটুক করে ভুগছেন, সেই ধরনের সমস্যা কিন্তু আপনি ভুগবেন। এবং পাশাপাশি আপনার কর্মক্ষেত্র, যেটা বলছি, কর্মক্ষেত্রে সবাই ভালোবাসে আপনাকে, আপনি ছাড়তে চাইলেও ছাড়তে পারছেন না। কি বললাম বুঝতে পারছেন? হ্যাঁ, ছাড়তে পারছি না তো। আপনি ছাড়তে পারছেন, আপনি চাইলেও পারছেন না, কারণ সেখানে একটা ভালোবাসা বলুন, আবেগ বলুন, ঠিক সেরকম একটা মায়া জালে আপনি আটকে আছেন। আর একটা বিষয় হলো, এই যে জন্মকুণ্ডলী, তাতে কর্ম সংক্রান্ত জায়গায় প্রবলেম আছে, যে কোনো আপনাকে খাটাচ্ছে। এবার আপনি যদি মনে করেন আমি এখান থেকে মুক্তি পাবো কবে, আমি এখান থেকে বেরিয়ে আসবো কবে, তাহলে আপনাকে বলবো 2026 এপ্রিল মাসের পর, এই মাসের পর মোটামুটি আপনি কিছুটা রিলিজ পাবেন। তবে শারীরিক জায়গার জন্য আপনি অবশ্যই ডক্টরের পরামর্শ নিন। এর পাশাপাশি কোনো ভালো জ্যোতিষ বন্ধুর সঙ্গে যোগাযোগ করে লগ্ন অধিপতিকে গার্ড করুন, এবং লগ্ন স্থানে অশুভ কেতুর কানেকশন, সেটাকে একটু গার্ড করুন, করলে আপনার শারীরিক উন্নতি হবে। না না, একদম নয়, একদম নয়, এখানে বৃহস্পতির কথা আমি কিচ্ছু বলিনি। আমি এখানে বৃহস্পতির কথা বলিনি। কেতু তো অবশ্যই লগ্ন অধিপতিকে গার্ড করতে হবে, কেতুকে এখানে পাওয়ারফুল করতে হবে, একটু গার্ডের ব্যাপার আছে, এগুলো করতে হবে। শনি কেতু বৃহস্পতি এগুলো আপনার সাবজেক্ট নয়, এটা আমাদের সাবজেক্ট। কি করতে হবে, কেন করতে হবে, কতটা করতে হবে, সেটা আমাদের কাজ, তাই না? একদম। দেখুন, সত্যি কথা বলতে আপনাদের মতো সাধারণ মানুষ, আমি এই করে বলছি না, একদম প্র্যাকটিক্যাল। আপনি আমার সঙ্গে কথা বললেন, এরপরে হয়তো অন্য কোনো অনুষ্ঠান, অন্য কোনো চ্যানেলে আপনি দেখবেন, অন্য একটা জায়গায় দেখবেন, এইটা করতে করতে না, মানে আপনারা সাধারণ মানুষদের কথা বলছি, নিজেরা নাজেহাল হয়ে যান। একজন বলবে রবিকে ঠিক করুন, অন্যজন বলবে না 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 বৃহস্পতিকে ঠিক করুন, আরেকজন বলবে না না এই সমস্ত দরকার নেই, আপনি কেতুকে ঠিক করুন, আরেকজন বলবে না আপনি মাঙ্গলিক ঠিক করুন, একজন বলবে শনির সাড়ে ঠিক করুন, নানান ধরনের বক্তব্য আসবে, কনফিউজ হয়ে যাবেন। যে কোনো একটা মানুষের উপর বিশ্বাস করুন, যাকে দেখেছেন, যাকে বুঝতে পারছেন, যে সাবজেক্ট জানে। কারণ আমাদের এই লাইনে প্রচুর চিটিংবাজ আছে, আমাদের এই লাইনে প্রচুর চিটিংবাজ আছে। একটু বিচার বিশ্লেষণ করে যে কোনো মানুষকে একটু বিশ্বাস করুন, এটা শুধুমাত্র আপনি নয়, আমি সকলকেই বলছি। তাতে কি হবে, নিজের জীবনটাকে আপনি গঠন করতে পারবেন, নিজের জীবনটাকে আপনি সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন। আর না হলে একজন বলবে রবিকে ঠিক করুন, আপনার মাথায় ঢুকে যাবে রবি ঠিক করতে হবে। কোনো একজন বললেন না রবি নয় বৃহস্পতি ঠিক করুন, আপনার মাথায় ঢুকে যাবে বৃহস্পতি ঠিক করতে হবে। কেউ বলে না না লাগবে না শনিকে ঠিক করুন, আপনি শনির দিকে এগিয়ে যাবেন। কেউ বলবে চন্দ্রকে ঠিক করুন, আপনি চন্দ্র ঠিক করতে যাইবেন। এছাড়া বিভিন্ন তো অশুভ যোগ আছেই, ছন্নছাড়া যোগ, কেমদ্রম যোগ, গ্রহণ দোষ, দারিদ্র যোগ, মাঙ্গলিক যোগ, শনির সাড়ে, এগুলো শুনে শুনে পাজেল হয়ে যাবেন। সমস্যা কোথায়, তার সঠিক ট্রিটমেন্ট একজন শিক্ষিত জ্যোতিষ মানুষ করতে পারেন। একজন সঠিক মানুষ যিনি তন্ত্রক্রিয়ায় কাজ জানেন তিনি করতে পারেন। আপনাকে বেছে নিতে হবে, কারণ আমাদের বর্তমান সমাজে প্রচুর চিটিংবাজ পড়ে আছে। আমি অকপটে কথাগুলো বলি, অত শুনতে খারাপ লাগে,
অনেকে আমার কাছে এসে বলে দাদা এত এত হাজার টাকা খরচ করেছি রেজাল্ট পাইনি, এত এত টাকা খরচ করেছি রেজাল্ট পাইনি। পরিষ্কার বলি, আপনি রেজাল্ট পাননি এটাও আপনার কপালে আছে, এটা আপনার কপালে আছে। কেন আছে? আপনি দু হাতে আংটি পরে আছেন, রত্ন ধারণ করে আছেন। আপনি রামবাবুর কাছে গেছেন, তিনি বলেছেন আপনার একটা পান্না লাগবে, আপনার একটা রুবি লাগবে। আপনি কিন্তু একবারও জিজ্ঞাসা করেননি যে আমি কি রুবি নেব, কি পান্না নেব। আপনি জিজ্ঞাসা করেছেন দুটো প্রশ্ন। এক নম্বর, কত রতির লাগবে দাদা, কত রতি আমার জন্য প্রয়োজন। আর সেকেন্ড প্রশ্ন যেটা অবশ্যই করেছেন সেটা হলো দাদা কত টাকা লাগবে। রতি মানে ওয়েট, ওজন, কত ওজনের। আর দ্বিতীয় চেয়েছেন কত টাকা। কিন্তু একটা বার তো জিজ্ঞাসা করেনি দাদা আমি কোন কোয়ালিটির নেব। অর্থ দিলেই কোয়ালিটি বাড়ে না। আপনাকে বলেছে 40,000, আপনি 45,000 জিনিস নিলেন, কোয়ালিটি তাতে বাড়ে না। কোন কোয়ালিটি? যেটা আপনার জন্য প্রয়োজন। কথাটা কেন বলছি? আপনাকে বলেছে পান্না দরকার, আপনি জানতে চাইলেন দাদা কত রতি, তিনি আপনাকে বললেন 7 রতি দরকার। সেকেন্ড প্রশ্ন সঙ্গে সঙ্গে দাদা কত টাকা লাগবে, তিনি বললেন 40,000। মাথার মধ্যে ঢুকে গেল 7 রতি 40,000, 7 রতি 40,000। না আমি আরো ভালো নেব, আমি ওটা 50-এ নেব ভালো। কিন্তু কি নিচ্ছেন জানেন না, কারণ পান্না 4 প্রকারের, অনেক পান্না, ব্রাজিল, কলম্বিয়ান, জাম্বিয়ান, কোনটা আপনি নিচ্ছেন জানেন না। জন্মছক আপনাকে বলছে, জন্মকুণ্ডলী আপনাকে বলছে আপনি যদি জাম্বিয়ানটা ব্যবহার করতেন আপনি রেজাল্ট 99% ভালো পেতেন। আর অন্যগুলো করলে, অন্যগুলো ব্যবহার করলে 15%, 20%, 25% পাবে, তার বেশি পাবেন না। আপনি 7 রতি নিয়েছেন, 50,000 টাকায় নিয়েছেন, কিন্তু জাম্বিয়ানটা আপনি নেননি। আপনি নিয়েছেন ব্রাজিল, আপনি নিয়েছেন কলম্বিয়ান। রেজাল্ট কি করে আপনি পাবেন? কখনো পাবেন না। আমি নিজে ব্যক্তিগতভাবে বলছি, আমি শুধুমাত্র অ্যাস্ট্রোলজিটা করি না, আমি অ্যাস্ট্রোলজির পাশাপাশি জেমসের স্পেশালিস্ট। আমি জেমস নিয়ে পড়াশুনো করেছি। জেমস আমি জানি একটা জন্মকুণ্ডলী পেলে তার যদি রুবি দরকার হয় সেই রুবিটা কোন কোয়ালিটির দরকার, রতিটা পড়ে কোন কোয়ালিটির। কোয়ালিটি হলো মেন। বিষয়টা জানতে হবে, বুঝতে হবে। আর না হলে গচ্চা গচ্চা টাকা খরচ করবেন, হাতে এইটা ওইটা সেইটা এইটা পড়ে আছেন, কাজ পাচ্ছি না। কেন পাচ্ছেন না? আমার এই অনুষ্ঠানটাকে ভালোভাবে বুঝুন, আমার এই অনুষ্ঠানটা আরো 10 দিন দেখুন, আরো 1 মাস দেখুন, তারপর মনে যদি হয় তাহলে একবার আচার্য শ্রীদুলাল জ্যোতিষ এবং তন্ত্র দুটোর মেলবন্ধন করে আমি কাজ করি, যে কারণে আমি রেজাল্ট দিতে পারি। নমস্কার। হ্যালো। হ্যালো, নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি আগরতলা থেকে বলছিলাম। কার বিষয়ে জানতে চাইছেন? এটা আমার সম্বন্ধে। আপনার সম্পর্কে, আপনার নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। নাম শৈবাল দত্ত। শৈবাল দত্ত, জন্ম তারিখ 15/11/2000, 15/11/2000, জন্ম সময় সকাল 11:26। 11টা 26, জন্মস্থান আগরতলা। আগরতলা। আগরতলা, বুধবার হলো জন্মবার। বুধবার হলো জন্মবার। মিথুন রাশি মকর লগ্ন, মিথুন রাশি মকর লগ্ন, আদ্রা নক্ষত্র, নরগণ। শনির মহাদশা, শনির অন্তর্দশা, শনির মহাদশা, শনির অন্তর্দশা। কেরিয়ার নিয়ে তো জানবে বলে ফোনটা আমায় করেছো ভাই। হ্যাঁ, কেরিয়ার সম্পর্কে। কেরিয়ার জানার, তোমার কেরিয়ার মেন প্রশ্ন, এটা জানবার জন্য ফোনটা আমায় করেছো। এখন বর্তমানে কি করছো ভাই? এখন তো একটা প্রাইভেট কোম্পানিতে আছি। একটা প্রাইভেট সার্ভিস করছো, কি করতে চাইছো তুমি বলো? চাইছি তো একটা গভর্নমেন্ট জবের চেষ্টা করছিলাম আর কি, তো হবে কিনা জানতে চাইছি। একটা গভর্নমেন্ট সার্ভিসের চেষ্টা করছো, হবে কি হবে না? দেখো ভাই, একদম পরিষ্কার আমি তোমাকে বলছি, তোমার স্ট্রাগল লাইফ, তোমার জীবনে পরিশ্রম তোমাকে অনেক করতে হবে, তোমাকে পরিশ্রম অনেক করতে হবে। এখানে রবি গ্রহটা নিচস্থ অবস্থায় বসে আছে,
নিচস্থ রবি সাধারণত প্লেসমেন্ট ভালো দিতে চায় না, পরিশ্রম করায়। দশম অধিপতি, দশম স্থানের অধিপতি যে কর্ম প্রোভাইড করে, কর্মস্থান প্রোভাইড করে, সে নিজে দ্বাদশে বসে আছে, অর্থাৎ ব্যয় স্থানে বসে আছে, পরিশ্রম আরো বাড়িয়ে দিল। এই দুটো জায়গা ঠিক করো ভাই, এই দুটো জায়গা যদি ঠিক করতে পারো তুমি ভাই চাকরি পাবে, ভালো চাকরি পাবে, তুমি চাকরি পাবেই। দুটো জায়গা তুমি ঠিক করো, তোমার বয়স অল্প, এখনই ঠিক করো। তুমি কোন জায়গাটা? রবি না? দুটো জায়গা আমি ঠিক করতে বলেছি, কি করতে হবে কেন করতে হবে সেটা আমার উপরে ছাড়ো। যদি মনে হয় নিচে নম্বরে যোগাযোগ করো, যেভাবে বলবো অনলাইনে টোটাল আমি দেখে দেবো, নিচে নম্বরে একবার যোগাযোগ করো। এখানে দশম স্থানকে গার্ড করতে হবে, রবিকে আপস করতে হবে। দুটো জায়গা ঠিক করলে তুমি চাকরি পাবে। কি বললাম বুঝতে পেরেছো? একটা হচ্ছে দশম অধিপতি, একটা হচ্ছে সান রবি, দুটো জায়গা তোমার ডেভেলপমেন্টের দরকার। সকালে উঠে সূর্য প্রণাম করো, সকালে উঠে সূর্য প্রণাম করো, কন্টিনিউ করো। যদি সম্ভব হয় একটা তামার আংটি অনামিকা আঙুলে পড়ো। মাঝে মধ্যে বাটার মাখন অল্প একটু খাও, অল্প একটু হাতে মেখে কন্টিনিউ ঘষো, কন্টিনিউ করো। যদি পারো শুক্রবার করে হলুদ চন্দনের ফোঁটা দাও, একটু কপালে ফোঁটা দাও মর্নিং এ, তাতে কিছুটা কাটবে, সমস্যা কিছুটা কাটবে, কিন্তু এটা কিন্তু পার্মানেন্ট সলিউশন নয়। নমস্কার। নমস্কার দাদা। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি দমদম নাগেরবাজার থেকে বলছি। ছেলের নাম বলুন। আকাশ মজুমদার। আকাশের ডেট অফ বার্থ বলুন। 25/9/1995। 25/9/95। জন্ম সময়? 95 আর ভোর 3:16 AM। জন্মস্থান হচ্ছে চেন্নাই। হ্যাঁ। চেন্নাইয়ের কোথায়? চেন্নাই ওই যে তামিলনাড়ু। না ওটা হচ্ছে তিরুপতির, টিভিটি বলে ওটাকে। ঠিক আছে। জন্ম বার হলো মানডে, সোমবার। হ্যাঁ। রবিবারের রাত, সকাল হলে সোমবার। হ্যাঁ। কন্যা রাশি, কর্কট লগ্ন। হ্যাঁ। কন্যা রাশি, কর্কট লগ্ন, হস্তা নক্ষত্র, দেবগণ। রাহুর মহাদশা, শুক্রের অন্তর্দশা বর্তমানে রানিং। ম্যারেজ হয়েছে, বিবাহ হয়েছে? না, হয়নি, এখনো হয়নি। ভালো চাকরির যোগ রয়েছে। ও হচ্ছে ডিজিটাল এজেন্সির কাজ করছে আর কি। ওই যে গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল হচ্ছে না ওর কিছুতেই। হ্যাঁ, ডিজিটাল এজেন্সি নিতে পারছে না, তো ওইটা যেহেতু নিতে পারছে না, তাই বিয়েটাও আসছে, দেখছে, পছন্দ করছে না। বুঝতে পেরেছি। না, ব্যাপারটা এখানে একটা জায়গা ডিস্টার্ব হয়ে আছে। আপনি যেটা বললেন সেটা হলো দশম স্থানে অশুভ কেতু বসে আছে। দশম স্থানে অশুভ কেতু বসে থাকলে কি হয়, কাজটা দেবে কিন্তু লেট করে দেবে, এবং হ্যাঁ লেট করবে। আর কিছু কিছু কাজ একদম স্টেপ বাই স্টেপ হচ্ছে একদম হয়ে যাবে, ঠিক লাস্ট মুহূর্তে গিয়ে কেটে যাবে। এটা একবার নয়, দুবার নয়, তিনবার নয়, বেশ অনেকবার হবে। যে কাজটা হয়তো জানুয়ারিতে হওয়া উচিত সেটা হবে আগস্টে গিয়ে, যেটা 2025-এ হবার কথা সেটা হবে 2028 সালে। ঠিক এইরকম ভাবে লেট করাবে, লেট করাবে। এইবার যেহেতু বয়সটা একটা ফ্যাক্টর, দেখতে দেখতে অনেকটাই বয়স হয়ে গেল, প্রায় 30 কম বেশি। যদি মনে হয় দশম, হ্যাঁ সে তো স্বাভাবিক। এখানে দশম স্থানটাকে একটু ঠিক করুন। আর আরেকটা জিনিস আমি কিন্তু ভীষণ বাজে পেয়েছি, বাস্তু সংক্রান্ত প্রবলেম। যে বাড়িতে বর্তমানে অবস্থান করছে, যে বাড়িতে রাত্রেবেলায় থাকছে, সে বাড়িটার জন্য কিন্তু এই ছেলেটার কেরিয়ার, এই ছেলেটার অর্থনৈতিক জায়গা, এই ছেলেটার ম্যারেজ লাইফ, এই ছেলেটার যে কোনো ধরনের রিলেশন, সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, এগুলো কিন্তু নষ্ট করবে। হাতে অর্থ সহজে রাখতে পারবে না, দুহাতে ইনকাম করবে, ইনকামের ভালো, কিন্তু রাখতে পারবে না, খরচ হয়ে যাবে, অল্পতে মাথা গরম করিয়ে দেবে।
হ্যাঁ সে তো আছেই। আবার যখন মাথা গরম করলো 2 ঘন্টা পরে দেখবেন ঠান্ডা যখন, তখন বুঝবেন না যে এই ছেলেটাই 2 ঘন্টা আগে এরকম মাথা গরম করলো। একদম একদম। এবং যখন মাথাটা গরম করছে তখন কাকে কি বলছে নিজের সেই কন্ট্রোলটাও থাকছে না। একদম ঠিক বলেছেন, একদম। এখানে বাস্তুর একটা প্রবলেম হয়ে আছে, এবং এই বাস্তুর কারণে এই বাড়িতে কোনো মহিলা, আপনি হতে পারেন, আপনার মা হতে পারে, শাশুড়ি মা হতে পারে, কোনো মহিলা দেখবেন টুকটুক মানে অল্প অল্প করে রোগে ভোগে ভুগবে। দুটো জায়গা ঠিক করুন, এই ছেলেটার ভালো কেরিয়ার হবে, অর্থনৈতিক জায়গা ডেভেলপমেন্ট হবে। ও কোন বয়সে বিয়েটা একটু বলুন। সেটা পরে আগে আগে জীবনের কেরিয়ার, আচ্ছা আগে জীবনের কেরিয়ার, এরিয়াটা, হ্যাঁ এটা প্র্যাকটিক্যাল জীবনে। এটা আপনি জীবনে দাঁড়াতে পারলেন, একটা বৌমা নিয়ে এলেন, বৌমাটাকে কি খরচ দেবে? না, খরচ দেওয়াতে পারে, অসুবিধে নেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে দায় দায়িত্ব। শুধুমাত্র পেটে দুটো ভাত দিলে নয়, তার তো একটা দায়িত্ব থাকে। তার স্বামীর কাছে তো ইচ্ছে হয় যে এই জিনিসটা আমাকে একটু দাও। সেই স্বামী যদি প্রতিষ্ঠা না পায় তাহলে বুঝতে পারছেন সমস্যা, ওদের জীবনের সমস্যা হতে পারে। একদম সেই জায়গাটা প্রবলেম করে দেবে। ছেলেটা একটা ভালো কেরিয়ার দরকার, কেরিয়ার অবশ্যই আমি করে দেবো। যদি মনে হয় সোমবারে আমি দমদমে বসি, দমদম জংশন রেল স্টেশনের ঠিক পাশেই আমার চেম্বার আছে। বুধবার বালিগঞ্জের গড়িয়াহাট ভাগ্যচক্র চেম্বার, বুধবার, প্রতি বুধবার বালিগঞ্জের গড়িয়াহাটের ভাগ্যচক্র চেম্বার, প্রতি বৃহস্পতিবার হাওড়া ময়দান জাগৃতি চেম্বার, হাওড়া ময়দানের জাগৃতি, প্রতি শুক্রবার, মাসের 2 শুক্রবার আমি থাকবো মেচেদায়, প্রতি শনিবার আপনারা আমাকে পাচ্ছেন বর্ধমানে। যদি মনে হয় অবশ্যই যোগাযোগ করতে পারেন। জীবনে অনেক জায়গায় গিয়েছেন, অনেক টাকা খরচ করেছেন, রেজাল্ট যদি না পেয়ে থাকেন তাহলে আচার্য শ্রী দুলাল একবার, দুবার নয়, একবার। কারণ আমি জ্যোতিষ এবং তন্ত্র দুটোকে মিক্স করে কাজ করি। সমস্যাটা কোথায়? আগে জন্মছক আমায় দেখতে হবে। দশম স্থানে অশুভ কেতু থাকলে, দশম স্থানে যাদের যাদের অশুভ কেতু অবস্থান করে তাদের কর্মের ক্ষেত্রে বাধা নিয়ে আসে, ষড়যন্ত্রের শিকার করায়, চক্রান্তের শিকার করায়, হওয়া কাজগুলো আটকে দেয়, অবশেষে দেয়। সেই অবশেষেটা অনেকটা লেট করে। দশম স্থানের রাহু, নেগেটিভ রাহু বাজে বন্ধু সঙ্গে জড়িয়ে দেয়, ধোয়া জাতীয় নেশায় জড়িয়ে দেয়, উচ্চ মাধ্যমিকের পরের পড়াশোনায় অর্থাৎ গ্রাজুয়েশন লেভেলের পড়াশোনায় আশাতীত রেজাল্ট হতে দেয় না। কখনো কখনো কিছু বদ বন্ধুর কারণে, কিছু বদ বান্ধবীর কারণে তাদের ক্যারিয়ারটাকে স্টপ করিয়ে দেয়। তবে তাদের স্বপ্ন দেখায় আমি এটা করবো, ওটা করবো, সেটা করবো, তেটা করবো, প্র্যাকটিক্যালি সেটা করতে দেয় না। অষ্টম ঘরে, 8 নম্বর ঘরে অশুভ শনি থাকলে লোয়ার পার্ট, পেটের নিচের অংশে কিছু সমস্যা নিয়ে আসে, জটিল রোগ, সহজে প্রকাশ করতে দেয় না, কিন্তু যখন করবে ডাক্তার, হসপিটাল, নার্সিং হোম, অপারেশন এগুলো করিয়ে দেয়। স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিংটা নষ্ট করায়, হতাশা, টেনশন, বেদনা এগুলো নিয়ে আসে। এই ছেলেটার জন্মকুণ্ডলিতে আমি যেগুলো পাচ্ছি, সমস্যা থাকতে পারে, বেরোনোর রাস্তা আছে এবং বেরোতে হবেই। আর এই হওয়ার জন্যই আচার্য শ্রী দুলাল জীবনে একবার নিচের যোগাযোগ নম্বর যদি যোগাযোগ করে আসতে পারেন তাহলে মনে করবেন আপনার সমাধান হবেই। অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।